মৃতের মিছিলের স্মৃতি রয়ে যায় রক্তাক্ত দেয়ালে, মৃত্যুর সুরে গুনগুনিয়ে উড়ে যায় দিনরাত্রি। কোন মানবতার খাঁচায় বন্দি আমরা সবাই, সারা রাত ধরে সেই সকাল তোগা, সারা রাত ধরে গেয়ে যায় সেই সকাল তোগা। প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া, প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া। ধুলোয় ঢাকা মুখে অশ্রু জমে থাকে স্থায়ী, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, সেদিন দক্ষিণা হাওয়ায় বাড়ির আঙিনায় টং পারে বসে আছে। আকাশ মেঘাচ্ছন্ন, চারদিক কেমন জানি নিস্তব্ধতা। চেনা মানুষ, চেনা কর্ম কেমন যেন অচেনা হয়ে ধরা যায়। জানেন, আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একই সময় যে মোটরসাইকেলটি যেত তা যাচ্ছে না। হঠাৎ মনে হলো পূবের হাওয়া পশ্চিমে বইছে, চারিদিক থেকে আওয়াজ আসা শুরু হলো। বিদ্যুতের জ্বলতে থাকা টিউবলাইটটি হঠাৎ করে দিবে গেল। আমি জড়সড় হয়ে গেল। চারদিক থেকে আমার কানে চারদিক থেকে বিভিন্ন আওয়াজ আসা শুরু হলো। স্বাধীন দেশের ভূখণ্ডে আমি আমার অধিকার চাই, আমি আমার মেধার মূল্যায়ন চাই, বৈষম্য চাই না। এ চাওয়া আমার অধিকার। দেশটা কারো বাপের নয় যে তুমি যখন যাই ইচ্ছা চাইবে তাই করবে। তোমার কর্তৃত্ব আমার পর্যন্ত পৌঁছাতে পারে না। তোমার কর্তৃত্ব আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, তোমার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভাই, আর বসে থাকার সুযোগ নাই, এখনই কিছু একটা করার লাগবে। আমাদের একতা বলতে এখনই কঠিন আন্দোলন করে তোলা। তাইলে এখনই এই মুহূর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সব মিলাই এখনই একটা ইনস্ট্যান্ট একটা মিছিলে ডাক দিব। এখনই লাগতাম ভাই। এই আপোষ না সংগ্রাম, 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 দালালি না রাজপথ, 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 মেধা না কোটা, মেধা, মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আপোষ না সংগ্রাম, 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 দালালি না রাজপথ, 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 দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ।
রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ওই না আসমান জমিনের মাঝে যে শূন্য জায়গা সেখানে চারদিক থেকে ওটা আওয়াজ করে ভাসতে থাকে। এক গ্রাম থেকে আরেকখানে পৌঁছে থাকে একটা পর একটা ঘটনা। দাবানলের মতো মানুষ ছুটতে থাকে তাদের অধিকার ফিরে পেতে, ছুটতে থাকে মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে ছুটতে থাকে তার সাথে ঘটে যাওয়া ক্রমাগত অন্যায়ের বিচার পেতে, ছুটতে থাকে আয়না করে বন্দী স্বজনদেরকে ফিরে পেতে, ছুটতে থাকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে, ছুটতে থাকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ছুটতে থাকে আয়না ঘর থেকে বন্দী পাওয়া আয়না ঘরে বন্দী হওয়া স্বজনদের ফিরে পেতে, ছুটতে থাকে আইনা করে বলতে হয় স্বজনদের ফিরে পেতে ছুটতে থাকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে, ছুটতে থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ছুটতে থাকে ভোট দিতে না পারার যন্ত্রণা নিয়ে, ছুটতে থাকে ভোট দিতে না পারার যন্ত্রণা নিয়ে ছুটতে থাকে যার যার কর্ম শেষে স্বাধীনভাবে পালন করার স্বাধীনতা পেতে, ছুটতে থাকে যার যার কর্মশেষে স্বাধীনভাবে পালন করার অধিকার ছুটতে থাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছুটতে থাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছুটতে থাকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করতে, ছুটতে থাকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করতে দেশের আনাচে কানাচে রাস্তায় গলিতে বেরিয়ে মা বোন বাবা ছেলে বৃদ্ধ কৃষক ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে ঠিকুলি কর বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে ঠিকুলি কর বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে ঠিকুলি কর আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বুকের ভেতর অনেক ঝড় পুলিশ 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 সেখান থেকে আউটসাইডের দেহকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে। মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলে তাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার পথে ফ্যাসিস্টের দোসররা তার লাশ ছিনতাই করে। তার লাশ রাতে হস্তগত বলে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে।
বাজার তুই না কইছিলি আমার আর কষ্ট করা লাগবে না, তুই বড় একটা চাকরি দিবি। চাকরি দিলি যে বাজার, তুই আমার কাছে কথা কস না। আল্লাহ, তোরা আমার বলার মুখে চাষরা কইরা দিলি কেন? তবে চাকরি আমার দরকার নাই। আমার বলারে আমার কাছে ফিরাই দে, আমার কাছে ফিরাইয়া দে। শান্ত হন চাচা। কতটা কষ্ট না বিদায় দিলি রে বাজার। আল্লাহ, তুমি অভিশাপ করে, আল্লাহ শান্ত হন। তুমি অভিশাপ করে। পিতার কাছে সন্তানের লাশ, পৃথিবীর সবচেয়ে ভারী এই কফিন। সন্তান হারা পিতার কখন পিতারই আর্তনাদ, দরজার পাশে দাঁড়িয়ে মায়ের হাজারি, সবচেয়ে বিপদ হয়ে থাকা বোনের কান্নায় আসমান জমিন আজ ভারী হয়ে আছে। হুসাইনের মৃত্যুর পর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এক আবু সাইদ শহীদ হলে লক্ষ আবু সাইদ শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসে। সারা দেশে গুম, খুন, হত্যা, আওয়ামী লীগ, ছাত্রলীগের নির্যাতন সব কিছুর বিনিময়ে আছে বাতাগস। পালাইছে, পালাইছে। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, তবে এই 5 আগস্ট পেতে বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ঘটে যায় এক 3 রাত্রির নির্মম হত্যা। এই পৈশাচিক মাফিয়া স্বৈর শাসক সারা দেশের নেট বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ আন্দোলনে বের হতে না পারে। যখন সবাই এরপরও স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে নেমে আসে, তখন আন্দোলন যত বেগবান হয় তত বেশি রক্ত ছড়াতে থাকে। যে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের জীবন রক্ষার জন্য নিয়োজিত, তারা মানুষের জীবন হারানোর উল্লাসে নিমগ্ন থাকে। এমনকি শিশু কিশোররাও বাদ যায় না। সেলবার 7 বিমান থেকে গুলি করতে থাকে। ছাত্র জনতার এই বিক্ষোভকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিগুলি এবং সহিংসতায় সারা দেশে 70 শিশু কিশোর হয়ে গেছে। তার মধ্যে 7 জনের শরীরে গুলির ক্ষত চিহ্ন ছিল, রক্ত হয়ে মারা গেছে 9 কিশোর। একজন মারা গেছে সাউন্ড গ্রেনেডের সিলিন্ডারের আঘাতে। কি পৈশাচি, কি বিভৎস ছিল আমাদের এই রক্তাক্ত লাল জুলাই। আমি রিয়ার বাবা। আপনারা নিশ্চয় আমার মেয়েকে ভুলে যাননি। প্রতিদিনের মতো সেদিনও সে বাসার ছাদেই খেলছিল। হঠাৎ একটি গুলি এসে লাগে আমার মেয়ের মাথায়। সে মাটিতে পড়ে যায়। আমি তাকে ছাদ থেকে
জানালার পাশে স্বামীর পড়ার টেবিল। পঞ্চম শ্রেণীতে পড়তো আমার স্বামীর। পড়ার বই, প্লাস্টিকের খেলনা, ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। হঠাৎ জানালাতে আসা একটি পুলিশ আমার স্বামীর চোখ বের করে মাথায় খুলি দিয়ে বেড়ে যায়। আমার স্বামীর ওইখানেই মারা তুমি আমার কোন পরীক্ষা নিলে আল্লাহ? আমার কলিজার ধানটা তুমি আমার কাছ থেকে কাহিয়ে দিলা। ও বাজার 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 স্বামীর কথা বল, বাজার কথা বল, বাজার দেখাম তোর বাবা আসি বাজার। তোর কতই না কষ্ট হয়েছিল রে বাজার, তোর কতই না কষ্ট হয়েছিল। আমার বুকে আয় বাজার, আমার বুকে আয় বাজার, আমার কোলে একটু ঘুমা বাজার, আমার বুকে একটু ঘুমা। বাবা যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় আমার বাসা। বাসার নিচে আন্দোলনকারী এবং পুলিশের ছাত্রলীগের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। 3 বছরের ছোট্ট শিশু আমার হাত মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ একটা বুলেট আমার হাতের ডান চোখ বের করে মাথায় আটকে। আমি নিজে চোখে দেখেছি আমার হাতের ছটফট করা, আমার হাতের আটটুনা আমি নিজে চোখে দেখেছি। 3 বছরের ছোট্ট শিশু কিভাবে ছটফট করে আমি পারি না, সন্তানকে বাঁচাইতে পারি। শত চেষ্টা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে বাঁচাইতে পারি। বাঁচাইতে পারি না। সোনার পাখিরা উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। হৃদয়ে কাঁদনা সোনার পাখিরা উড়ে যায় সকল বাঁধন। পাখিরা ফুলের মতো রেসিডেন্সিয়াল মডেল স্টুডেন্ট কলেজের 11 শ্রেণীর ছাত্র রাহান ভাইয়াদের হাসি মুখের ছবি। রিক্সার পাগালিতে চিত হয়ে শুয়ে থাকা গোলাম নাফি, ছোট্ট কাবির সংসারের ভার নেওয়া শনির আখড়ার হোকার হোসেন মিয়া এবং দুধ বিক্রেতা মোবারক আলীর জীবনের গল্প প্রতিটি মানুষের হৃদয়ে রক্ত ভরে তৈরি করেছে। আমি রিক্সা চালাই যাত্রাবাড়ি এলাকায়। সেদিন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বাইরে ছিলাম। চারিদিকে প্রচন্ড গন্ডগোল। আমি রিক্সাটা নিয়ে যাত্রাবাড়ির কাজলা এলাকার ওই অনাবিল হাসপাতালের সামনে গেছি। 2 বলা আমার দিকে দৌড়াই এসে কয়, ভাই ভাই এক পোলা গুলি লাগছে, এক পোলা গুলি লাগছে, ওরে বাঁচাইতে হইব, হাসপাতালে নিতে হইব। আমি দৌড়াইয়ে যাই। এই আন্দোলনে সহযোগিতা করা তো যুদ্ধে সামিল হওয়া সমান। আমি
রিক্সাটা নিয়ে যখন ওই জায়গায় যাই, দেখি যে পোলাটা গুলি লাগছে ওই পোলাটা রাস্তার মধ্যে পড়ে আছে, পাশ দিয়া যেন রক্তের নদী বয়ে যাইতেছে। আমি আস্তে আস্তে পোলাটার কাছে গেলাম, যাইয়া মুখের কাপড়টা সরাইয়া দেখি এটা আমার পোলা আমিনুল। আল্লাহ রে, বাজান আমিনুল, তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম বাজান, ও বাজান তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম, তুই কোহরাম দিলে নাইলি না, কোহরাম দিলে নাইলি বাজান, তোর তো চাকরি দরকার নাই, কিন্তু তোর ওরা এমনি গুলি করে মুখটা চাপটা করে দিল কেন? আল্লাহ, বাজান রে, তুই ছিলে আমার কলিজার টুকরা ধর, তোর ওরা মারবাই সৌদি, মারবাই সৌদি, তোর মুখটা এমন ঝাঁচরা করে দিল কেন? গুলি করে মারল কেন? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ। একটি কারখানায় কাজ করতো মোবারক হোসেন। ফুটবল খেলোয়াড় হওয়ার আশা ছিল তার। এলাকায় খেলে একটি ক্রেস্ট জিতেছিল সে। কাঁঠাল বাগান এলাকায় নিজেদের গরুর খামারের দুধ সরবরাহ করে ফেরার পথে গ্রিন রোডে মাথায় গুলি লাগে 13 বছর বয়সে মোবারক হোসেন। 17 বছর বয়সী আব্দুল কাইয়ুম আহাদ যাত্রাবাড়িতে রেফ্রিজারেটর ও এসি মেরামতের কাজ শিখত। যাত্রাবাড়ি উড়াল সড়কের পাশে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। নোয়াখালীতে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা মোবারক হোসেন 6 মাস আগেই ঢাকায় এসেছিল কাজ শিখতে। স্বপ্ন ছিল কাজ শিখে সংসারের হাল ধরবে, কিন্তু তার কোথায় হলো? এভাবে শত শত স্বপ্ন বন্দুকের গুলিতে স্তব্ধ হয়ে গেল। আপনি তো সবার কথা বললেন, কিন্তু আমার পোলার রাসেলের কথা তো বললেন না। আমার পোলার রাসেল বয়স তার 15। নারায়ণগঞ্জের ডিআইটি পুলিশের বিরুদ্ধে নিহত হয় আমার পোলার রাসেল। আমার পোলা ওইখান থেকে একটা পোশাক কারখানায় চাকরি করতো। মাত্র 6-7 হাজার টাকা বেতনের চাকরি। আমি দিন মজুরি করে সংসার চালাই। পোলার বুকে গুলি লাগছে 19 তারিখ শুক্রবার। পোলা 7 দিন ধরে হাসপাতালে ছিল। 7 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লাগতেছে, জানার পরে আমি পোলার বাসা যাইতে পারি নাই। আমি একটা বার আমার পোলারে দেখতে যাইতে পারি না। দেশে তখন কারফিউ চলে। আমি আমার পোলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতে পারি না। আমার পোলা কত নাক করে মারা গেছে। আমার পোলা আল্লাহ এমন কষ্ট তুমি আর কাউকে দিও না। আল্লাহ তোমার দরবারে বিচার করো। আল্লাহ যে আমার পোলার বান্দাকে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ তুমি তাদের বিচার করো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ফারহান ভাই ধানমন্ডি এরিয়াতে সে গুলিতে মারা যায়। 2006 সালের 12 সেপ্টেম্বর তার জন্ম।
সে তার ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রোতে লিখেছিল, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো যেন মানুষ মৃত্যুর পরও তোমাকে মনে রাখে। আপনাদের কি মনে আছে আনাসের কথা? 5 আগস্ট সকালবেলা আনাসের মা নাস্তা তৈরি করে তার ছোট ছেলেকে পাঠায় আনাসকে ডাকে। সে এসে বলে, মা ভাইয়া ঘুমে নেই। আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি তৎক্ষণাৎ ছুটে যান আনাসের রুমে। গিয়ে দেখেন রুম ফাঁকা। হঠাৎ চোখে পড়ে আনাসের টেবিলে থাকা একটি চিঠি। চিঠিতে আনাস লিখেছে, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো আর ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। ওয়াকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই তো অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে তোমরা কষ্ট পেও না, বরং গর্বিত হয়েও। আর আমার জীবনের প্রতিটি ভুলের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আনাস, আনাস, বাবা আমার, আমার আনাস, কোথায় ছিলে বাবা? আনাস, তুই কোথায় ছিলে বাবা? আনাস, বলতে পারি না। কেমনে বলবো? সেদিন আমরা সবাই হাসপাতালে দূরে গেলাম। দেখি আমাদের একজনের চিকিৎসা করতে। আমি ভাবলাম, আরে এই তো আমার সংসার। একজনে সে আমার বলে, আমার আনাসটা, ওকে ভিতরে রাখা হয়েছে। আমি বললাম, ভিতরে কোথায়? বলো যে কেসি গেটের ভিতরে। আমি সাথে সাথে সবকে উঠলাম, কারণ কেসি গেটের ভিতরে বলো দেখ রাখা। আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। আমি দেখতে থাকলাম আমার আনাস না, আমি রাইট চেক করলাম, চলে না। আমি পাঁচ ধরলাম, চলে না। আমার লোকের বাকি হয়ে গেছে। আমাকে বলে হাসপাতালে খাবারে বসে রেখে বিয়ে করো, এখানে থাকো। আমি আমার
সাথে আমার পোলারে নিয়ে বেটা নিয়ে গেলাম। লোকজন দেখে বলে আরে এই পোলাকে কোনোদিন চাও খাইতে যায় না এই রাস্তায়, ওরা তেল রেখে ওখানে। আমার কলিজার টুকরা রে, আমার সুবিধা নাসরে নিয়ে ওরা মিছিল করলো, আর একজন চোরের সাথে নিয়ে আমার কলিজার টুকরা রে চুরাই করেছে। আমার মায়ের পাশে যাবো ফাঁসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। মাফিয়াতন্ত্রের কাছে অবরুদ্ধ হওয়া স্বাধীনতা আবারও আমরা ফিরে পেয়েছি। একটি 5 আগস্ট পেতে আমাদেরকে দিতে হয়েছে এক সাগর রক্ত। কেউ হারিয়েছে মা, কেউ বোন, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বাবাকে হারিয়েছে। অবশেষে 5 আগস্ট আসে, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিয়ে দল, মত, ধর্ম, গোত্র নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। যাদের জীবনের বিনিময়ে আমরা এই 5 আগস্ট পেয়েছি, তাদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সকল হত্যা, গুম, খুনের বিচার করতে হবে। ন্যায্যতা ভিত্তিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে গর্বই করব ইনশাআল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ রক্ষা করবে কে? আমরা। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। এই দেশের জন্য যদি লোক করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব
দেশে